বসেছেন খোলা আকাশের নিচে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, রাজধানীর এই করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর থেকেই ফায়ার সার্ভিসের যে 16টি ইউনিট সেটি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছিল এবং অগ্নিকাণ্ড এখন নিয়ন্ত্রণে এসেছে সেই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 17 আসনের যে পদপ্রার্থী আছেন SM খালিদুজ্জামান তিনি এবং বাংলাদেশ আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান তিনি এসেছিলেন একটু আগে, আপনারা যেমনটি দেখেছিলেন, এবং এই হতাহতদের মাঝে খাবার বিতরণ করেছিলেন এবং তারা এই হতাহতদের মধ্যে কিছু শীত বস্ত্র অর্থাৎ কম্বল দেওয়ার কথা তারা বলেছিলেন। এবং ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি যে আপনারা দেখছেন যে এখানে যারা অবস্থান করছেন তাদের এই করুণ অবস্থায় বাংলাদেশ জামায়াত ইসলামের যে কর্মী সমর্থকরা আছেন ঢাকা 17 আসনের যেই পদপ্রার্থী SM খালিদুজ্জামান এবং আমিরি জামায়াত একটু আগে এসেছিলেন এবং তাদের মধ্যে খাবার বিতরণ করছিলেন। সেই খাবার বিতরণের পর তাদেরকে শীত বস্ত্র প্রদানের জন্য তারা ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে সেই গাড়িটি এসে পৌঁছেছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সেই শীত বস্ত্র তাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে বিতরণ করা হবে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে হতাহতদের সাহায্যের জন্য বাংলাদেশের জামায়াত ইসলামের যে স্বেচ্ছাসেবক দল এবং কর্মী সমর্থকরা সবাই এসে এখানে উপস্থিত হয়েছেন এবং নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত যেই প্রার্থী আছেন SM খালিদুজ্জামান তিনি এবং ডাক্তার শফিকুর রহমান সবাইকে জানিয়েছেন যে গণমাধ্যমের মাধ্যমে তিনি জানিয়েছেন যে এই আহতদের পাশে এসে সবাইকে দাঁড়ানোর আহ্বান করছেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের সম্পূর্ণ সর্বোচ্চ চেষ্টা করে তাদের এই আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক দলের একটি টিম এখানে কাজ করছেন এবং শীতবস্ত্রদের থাকার ব্যবস্থা এবং রাতে তাদের মধ্যে কম্বল বিতরণের যে প্রস্তুতি আছে সেটি তারা নিচ্ছেন। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই অগ্নিকাণ্ডে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে করাইল বস্তিতে যারা বসবাস করত। প্রায় 70% উপরে বাড়িঘর একদম পুরে ছাই হয়ে গিয়েছে এবং সেখানে বাংলাদেশের জামায়াত ইসলামীর যেই স্বেচ্ছাসেবক দল আছেন তারা তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে তারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক দল এখানে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশ আমিরে জামায়াত তিনি এসেছিলেন এবং SM খালিদুজ্জামান তিনিও গণমাধ্যমকে জানিয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন যে এই আহতদের পাশে বাংলাদেশের যারা বিত্তশালী আছেন তারা যদি একটু সুনজর দেয়, তাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে হয়তো বা এই আহত মানুষগুলো একটু আবাসন খুঁজে পেতে পারে। দর্শক,